আজ তো আমাকে কাস্টম খেলতে যেতে হবে, আর যদি জিতে চাই তাহলে 10,000 ডায়মন্ড পেয়ে যাবে। তাই আমাকে রেড ক্রিমিনাল আর হিপ্পুকে যাতে টের না পায় সেইভাবে যেতে হবে। চলো, ভালোই হলো, ক্রিমিনাল তো ঘুমোচ্ছে। ঘুমিয়ে যা আমার শুয়োরের বাচ্চা, ঘুমিয়ে যা। কেলি শুধু আমার, বুঝলি আলোক? এবার হিপ্পুকে দেখি, যদি ও ঘুমিয়ে থাকে তো আমি ফাইনালি কাস্টম খেলতে যেতে পারবো। কিন্তু আমাকে আস্তে করে দরজাটা খুলতে হবে, একটু আওয়াজ হলে এই চিমকান্ডিটা উঠে যাবে। চলো, ভালোই হলো, এই চিমকান্ডিটা ঘোড়া বেচে টয়লেটে ঘুমোচ্ছে। এরা ওঠার আগেই আমি পালিয়ে যাই কাস্টম খেলতে, নলে জেদ করবে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি এই মাত্র শোয়ার অভিনয় করে উঠলাম, আর চাচা ভাবলো আমি সত্যি ঘুমোচ্ছিলাম। বোকা কোথাকার। আর এখন আমি চুপি চুপি অ্যাডাম চাচার কাস্টমে যাব। আমার ওখানে ডায়মন্ড চাই না, ইউটিউবার ডায়মন্ড দিয়ে কি করবে, তার তো কন্টেন্ট চাই। তাই আমি অ্যাডাম চাচার কাস্টমে কন্টেন্ট খুঁজতে যাব। তো গাইজ, আমি গোসল না করে ব্রাশ না করে রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাব অ্যাডাম চাচার কাস্টম রুমে। আমার তো এখন থেকেই এক্সাইটমেন্ট হচ্ছে। তো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি অ্যাডাম চাচার কাস্টম রুমে। আর গাইজ, আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখানকার পরিবেশ খুব গরম। সবাই নিজের কাজকর্ম, স্কুল কলেজ বাদ দিয়ে এখানে 10,000 ডায়মন্ডের জন্য লেগে পড়েছে। আর এই মারপিটের এক্সক্লুসিভ ফুটেজ শুধু আমার ব্লগে দেখানো হচ্ছে। তো একটা লাইক, সাবস্ক্রাইব তো করতেই পারো। এখন আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেল ব্যয়ের পাল্লাটা একটু ভারী, আর এই ঘুষি মেরে স্কাল মাস্টারকে নক করে দিল। আরে, কে ফোন করছে কাস্টমের মধ্যে? হ্যালো, হ্যাঁ বাবু, বলো। বাবু, খিদে পেয়েছে, চলো খাওয়া দাওয়া করতে যাই। আরে বাবু, এখন আসতে পারবো না, আমার কাস্টম ম্যাচ চলছে। ব্রেকআপ, বাই। না বাবু, রাখো, আমি এক্ষুনি আসছি। চলো এখন বাবুকে খাওয়াতে নিয়ে যাই। আরে, আর্টিকেল ভাই তো একে নক করে চলে গেল। চলো, কোনো ব্যাপার না, আমরা ওর খোঁজ খবর নিই। তো পার্পল বুইয়া বান্ডেল জি, আপনার কেমন লাগছে নক হয়ে? আরে, তোর মধ্যে খুব ইগো শালা, বল না আমার কন্টেন্ট চাই। আরে শালা, তুই তো খুব ঘমন্ডি লোক, এক্ষুনি তোকে দেখাচ্ছি। উফ, কেউ দেখেনি তো আমাকে ওকে লবিতে পাঠাতে? এটা ব্লগে কেটে দেব, আপাতত এখান থেকে পালানোই ঠিক হবে। তো গাইস, ওই যে বুইয়া বান্ডেল ছিল, ও অন ক্যামেরা ছিল। তারপর আমরা অফ ক্যামেরা গিয়ে অনেক কথা বললাম, দেখা করে ভালো লাগলো। ও খুব ভালো মানুষ ছিল, না না আছে, মানে খুব ভালো মানুষ, ও কোথাও যায়নি। আরে ধ্যাত্তেলি, এখনই ব্লগে সত্যিটা বলে ফেলতাম। কিন্তু এক মিনিট, সামনে তো জমিদারের জির গাড়ি, তার মানে ও কাস্টম খেলতে এসছে। আচ্ছা আচ্ছা, চলো, আমার কন্টেন্ট হয়ে যাবে। আমি জানি জমিদারের ভেতরে ক্যাম্পিং করছে, কারণ এখানে বড় বড় লোকেরাই ক্যাম্পিং করতে পারে, সাধারণ মানুষ ক্যাম্পিং করতে পারে না। শুনুন জমিদার সাহেব, আমি জানি আপনি এর ভেতরে আছেন, আমাকে আসতে দেন প্লিজ। আরে, কে ঘেউ ঘেউ করছে? আরে এদিকে এদিকে, পিছনে দেখুন, পিছনে। হ্যাঁ, তো বল, কি চাই তোর? আমার কিছু চাই না, শুধু ব্লগ বানাতে হবে। ভেতরে আসতে দেন না, আমি কাউকে বলবো না যে আপনি এখানে ক্যাম্পিং করছেন। আরে ঠিক আছে, চল আয়, ব্লগ বানা। থ্যাংক ইউ জমিদার সাহেব, আপনি তো দারুণ জায়গা খুঁজেছেন ক্যাম্পিং এর জন্য। হ্যাঁ, আর এই সোফা, টিভি, এসি সব তো আমরা আমাদের বাড়ি থেকে এনেছি। দারুণ জমিদার সাহেব। তো আমার একটা প্রশ্ন আছে, আগামী 2 বছরের জন্য বারমুডার কি পরিকল্পনা? আরে, আপনারা আমাকে ভোট দেন, আমি বারমুডা ম্যাপে পরিবর্তন আনবো। বারমুডার প্রত্যেককে ডায়মন্ড দেওয়া হবে, সেটাও ফ্রি। এক মিনিট স্যার, আমি ইউটিউবে লাইভ করে দিই, তাহলে বারমুডার প্রত্যেক নাগরিক আপনাকে শুনতে পারবে। ঠিক আছে ভাই, কর। এখন আমরা লাইভে আছি। আমার প্রিয় বারমুডাবাসীরা, আগামী নির্বাচনে আপনারা আমাকেই ভোট দেবেন, আলোককে নয়। কারণ আলোকের পার্টি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, তাদের কোনো দম নেই। 07 দিয়ে হারিয়েছিলাম আমি ওকে কাস্টমে। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে দেখা হয় ভালো লাগলো, এখন আমি চলি। আরে মেনশন নট, আর এই জায়গার কথা কাউকে বলবি না, আমাদের এই কাস্টম জিততে হবে। আরে জমিদার সাহেব, টেনশন নেবেন না, ঠিক আছে, আমি কাউকে বলবো না। তো গাইজ, চলো এবার আমি অ্যাডাম চাচাকে খুঁজতে চাই। কিন্তু এক মিনিট, আমি তো আমার গাড়ি ক্লক টাওয়ারে ভুলে এসেছি। এক কাজ করি, জমিদারের গাড়ি নিয়ে পালিয়ে যাই, এমনিতে ও বাইরে আসতে পারবে না, ক্যাম্পিং করছে তাই। আরে, কে আমার গাড়ি নিয়ে পালাচ্ছে? নুবড়া, দাঁড়া। ও ইয়েস, স্কাইলার কি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে? আরে, এটা তো ক্রিমিনালের লাইভ। চলো এবার দেখি এতে কি আছে। আরে, আলোক 1 নম্বরের নুবড়া, বট, চিমকান্ডি, ওকে নির্বাচনে ভোট দিও না, আমাকে দিও। ওরে, এক্ষুনি তোকে দেখাচ্ছি। না মানে তোকে,
এই ভাই লোক, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি ওই জমিদারের শেষ করে আসছি। আরে আলোক ভাই, আপনি জানেন ও কোথায়? হ্যাঁ আমি জানি, ক্রিমিনালের লাইভ স্ট্রিমে জমিদারের লোকেশন দেখা গিয়েছে। আরে ভাই মজা এসে গেল, আমি সবাইকে আলোকের বিরুদ্ধে করে দিয়েছি। এই নোবড়া, এবার আমি তোকে লবিতে পাঠিয়ে দেব, তারপর সবাই আমাকে ভোট দিতে বাধ্য হবে। এই নে। উই, চলো এবার আমি কাস্টমে মন দিই, ইলেকশন তো আমিই জিতবো। গাইস, ফাইনালি আমি অ্যাডাম চাচাকে খুঁজে পেয়েছি। আমাদের চাচা খুব ক্যাম্পিং করে। আরে নোবড়া, বারণ করেছি তোকে, আমি কাস্টম খেলবো, ওখানে আসবি না। চল এখন এখান থেকে বেরিয়ে যা, নাহলে রাতে তোকে ঘরে ঢুকতে দেব না। ঠিক আছে চাচা, আপনি বলছেন তো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, চল ঘরে চলে যা, আমি রাতে তোর সঙ্গে দেখা করছি। চলো, চাচা যখন বলেছে আমাকে যেতেই হবে। কিন্তু এক কাজ করি, একটা লাস্ট সিনেম্যাটিক শট নিয়ে নিই। আপনাদের আমার সিনেম্যাটিক শট খুব পছন্দ তো, তাই। ওই, আজ তো মজা এসে গেল, আমি একাই জমিদারের পুরো গ্যাংকে উড়িয়ে দিয়েছি। বাহ, এখন 12 জনই বেঁচে আছে, বুইয়া তো শুধু আমারই নেব। না ব্রো, এটা তোমার ভুল ধারণা, এবার লবিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। আরে না না, প্লিজ অ্যাডাম, আমাকে ছেড়ে দে। কিন্তু এতে আমার কি লাভ? আরে আমি তোমাকে একটা জাদুই মন্ত্র বলছি, সেটা দিয়ে তুমি যা চাইবে তাই হয়ে যাবে। চলো গাইস, এখন হলো সিনেম্যাটিক টাইম। টান টান। সেই মন্ত্রটা হলো আব্রাকাডাব্রা। আচ্ছা এক্ষুনি দেখি, চল আব্রাকাডাব্রা, বুইয়া হয়ে যা। আরে এই মন্ত্রটা সত্যি কাজ করে গেল। আরে ক্রিমিনাল, যেতে যেতে তুমি তোমাদের দুজন ছাড়া সবাইকে লবিতে পাঠিয়ে দিলে, সেই জন্যই বুইয়া হয়ে গেল। আরে কি করব, কোথা থেকে কন্টেন্ট বের করব, কিছু মাথায় আসছে না। আরে এক সেকেন্ড, এরা তো হিপ্পুর দল। ওখানে যাই কন্টেন্ট পেয়ে যাবে। কি ব্যাপার, হিপ্পুর দল তো সাধারণ, আমার তো লাগলো ওর মতোই অদ্ভুত হবে। বাবু মশাই, চিন্টু মিন্টু পাপ্পু কোথায় গেল? এখনো আসেনি। আবে হিপ্পু ব্রো, আমরা এসে গিয়েছি ব্রো, চাল গেম শুরু করি। আরে বাপরে, এর মুখটা কোথায়? এদের তো খুব ডেঞ্জারাস লাগছে। চলো ভাই লোক, গেম শুরু করা যাক, দেখি কে বেশি বোতল ওড়াতে পারে। আরে হিপ্পু, এই গেমটা তো আমাকেও খেলতে হবে। না, এই গেম তুই খেলতে পারবি না, এটা শুধু হিপ্পু গ্যাংয়ের জন্যই। ঠিক আছে শালার দল, তোমরা খেলো, আমি দূর থেকে দেখছি। চলো ভাই লোক, রেডি, স্টাডি অ্যান্ড ফায়ার। ফুট, আমরাও কাঁচাগুলি খেলিনি। এই দেখ, ফুট। এটা তো রেড জোন ঘোষণা হয়ে গিয়েছে, এখানে থাকা বিপজ্জনক। হেলিকপ্টারের আওয়াজ। আরে অল্পের জন্য বাঁচলাম পুলিশ থেকে, ভালো হয়েছে আমি জঙ্গলের দিকে এসে গিয়েছি, এখানে কেউ আসতে পারবে না। কিন্তু এক মিনিট, এই পিগু এখানে কি করছে? এক কাজ করি, ওর পিছু পিছু গিয়ে দেখি। ও, ওর বাবুকে দেখতে এসছে এখানে। হ্যালো ডাকান বস, আমাদের বস এসে গিয়েছে, এখন কথা শুরু করুন। এখানে উপস্থিত ডাকান বস, চাইনিজ মাফিয়া, ডক্টর সাহেব আর আমার শিষ্যরা, আপনাদের সবাইকে স্বাগতম। আরে আরে ভাই, কেমন আছো? নিহাও নিহাও। তো আজ আমাদের এখানে একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য আছে, আমাদের চাইনিজ ব্যাংক লুট করতে হবে, আর যেই আমাদের পথের কাঁটা হবে তাকে আমরা উড়িয়ে দেব। আরে ঠিক বলেছিস পিগু। আবে পিগু, তুই কি এই মানুষের মতো কথা বলিস? ব্যাংক লুট করার আর সবাইকে মারার? না ক্রিমিনাল, আমি মানুষের মতো কথা বলি না, বরং মানুষ আমাদের পশুর মতো কথা বলে। আমার লাগছে পিগু, তুই বুড়িয়ে গিয়েছিস, আর তোর পাশে যে বুড়োটা বসে আছে সে পাগল। ওর চিকিৎসা করার জন্য এই ডক্টর এসছে, আর সাথে চাইনিজ লোক। মোট কথা, তোমরা এখানে ঘর ঘর খেলছো। ঠিক আছে, খেলো খেলো। আরে সরকার, আপনি এই বোকা মানুষটাকে ছাড়ুন আর নিজের এজেন্ডায় অটল থাকুন। তো আজ আমরা ওই চাইনিজ ব্যাংক লুট করে তার পয়সা গরিবদেরকে দিয়ে দেব, আর আমি অ্যাডভান্সড ওয়েপন অর্ডার দিয়েছি, সেগুলো আসতে চলেছে। আর পিগু, ব্যাকআপের জন্য তুই কাকে ডেকেছিস? আমি ব্যাকআপের জন্য আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী রাশিয়ান মাফিয়াকে ডেকেছি। আরে পিগু, একটু দাঁড়া, ওরা পৌঁছতেই চলেছে, আমরা রোডে চলি। হ্যাঁ, কিছু আসছে না। পিগু গুড্ডু, নাকি ও আমাকে গুড্ডু বানাচ্ছে? Hey Mr. Pigu, nice to meet you again. What are you waiting for? Get into the car. ইয়েস বাডি, উই আর রেডি, লেটস গো। আরে কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। Mr. Pigu, do you want to drive? No man, I forgot my driving license. Okay my man, then I will drive. That's it for the video guys.
যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে দিও ভিডিও কেমন লাগলো।